পালিয়ে যাই নাই, আমরা সুবহানাল্লাহ বলতে বলতে গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়েছিলাম। আমাদেরকে বলেছিলাম ঘর থেকে বের হতে দেবে না, আমরা বলেছিলাম আমরা ঘরে থাকবো, তোমরা থাকতে পারবে না। আজ 55,000 বর্গ মাইলের কোথাও বাটি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইতিহাসের কথা, বলতেছিলাম 2013 সালের কথা। আমাদের দাবি ছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা চাই। আমাদের ইসলাম ধর্মের কটূক্তি হবে না, রাষ্ট্রের কাছ থেকে আমরা এই নিশ্চয়তা চাই। আমাদের কোরআনকে কেউ অবমাননা করবে না, আমরা এই তো নিরাপত্তাটুকু চেয়েছিলাম। আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ কটূক্তি করবে না, এই তো আমাদের প্রত্যাশা ছিল, এই ছিল আমাদের দাবি। আমি বাংলার তাওহীদি জনতার কাছে জানতে চাই, আল্লাহকে কটূক্তি করা যাবে না, আল্লাহর কোরআনকে অসম্মান এবং অবমাননা করা যাবে না, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত হানা যাবে না। আমাদের এই দাবি, এটা কি কোনো অযৌক্তিক দাবি? চিৎকার করবেন, কোনো অযৌক্তিক দাবি? এটা এদেশের 90% মুসলমানের হৃদয়ের দাবি, এবং এটা এমন দাবি, এই দাবির ব্যাপারে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করবার সুযোগ নাই, কোনো আপোষ করবার সুযোগ নাই। আমাদের এই হৃদয়ের আকুতি, আমাদের এই হৃদয়ের ব্যথা সেই সরকার বুঝতে পারে নাই, বুঝার চেষ্টা করে নাই। বরং যারা আমার ভাই, আমার সন্তান আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীজির ইজ্জত রক্ষার্থে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইনের দাবি নিয়ে তারা শাপলা চত্বরে গিয়েছিল। এই অপরাধে জালিমের বুলেটের আঘাত, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, গুন্ডা লীগ, তারা রাজপথে পুলিশ, বিজেপি, বিজেপি আর র্যাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা মতিঝিল থেকে নিয়ে টিকাটুলি এবং প্রেস ক্লাব থেকে নিয়ে শুরু করে কমলাপুর অঞ্চল পর্যন্ত গোটা ঢাকার শহরের আওয়ামী গুন্ডারা সেদিন নিজেরা অস্ত্র হাতে রাজপথে নেমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নবী প্রেমিক তাওহীদি জনতাকে জবাই করে এবং গুলি করে হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস আরো নির্মম ইতিহাস। এভাবে আমাদেরকে খুন করে হত্যা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলল, শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায় নাই, আমাদের শহীদরা নাকি বুকে রং মেখে শুয়েছিল, আমাদের শাহাদাতপ্রাপ্ত ভাইদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছিল এই জাতীয় সংসদে। মুহতারাম হাজিরিন, এরপর এইভাবেই একটার পরে একটা অপবাদ দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের উপর, অপবাদ দেওয়া হয়েছে নবী প্রেমিক তাওহীদি জনতার উপর, উপহাস করা হয়েছে তাদের শাহাদাতের রক্ত নিয়ে। আমি বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই বাংলার তাওহীদি জনতাকে, শাপলা চত্বরে 5ই মে থেকে 6ই মে ঢাকার শহরে নবী প্রেমিক তাওহীদি জনতার লাশ পড়েছে কি পড়ে নাই? শাহাদাতের রক্ত বাংলার মাটিতে কে রঞ্জিত করেছে কি করে নাই? আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদ নামা নামে স্মারক করেছি, আপনারা সংগ্রহ করবেন, আপনারা পড়ে দেখবেন ইতিহাসের এই দলিল। আমরা বিগত সময়ে আওয়ামী দুঃশাসনের হত্যাযজ্ঞের শিকার 83 জন হেফাজতে ইসলামের 83 জন হেফাজতে ইসলামের বীর শহীদের সমস্ত পরিচয় সহ তাদের কবর, তাদের পারিবারিক ঠিকানা ইন ডিটেইলস জাতির সামনে আমরা উন্মোচন করেছি। 58 জন যাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বর থেকে যাত্রাবাড়ি এবং সাইনবোর্ড এলাকা পর্যন্ত যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মুহতারাম হাজিরিন,
আর অসংখ্য অগণিত বীর শহীদান যাদের লাশ গুম করা হয়েছে, যাদের লাশগুলো ময়লার গাড়িতে ময়লার ভাগাড়ে নিয়ে চলন জীবন তাদেরকে মাটি পুঁতে রাখা হয়েছে, তাদের জানাজা পড়তে দেওয়া হয় নাই, তাদের আপনজনদেরকে লাশ স্পর্শ করতে দেওয়া হয় নাই। ভয়াল এই গুমের রাজত্বে নবী প্রেমিক তৌহিদি জনতার অসংখ্য অগণিত লাশ গুম করা হয়েছে, যার খোঁজ আজও পর্যন্ত আমরা কেউ আবিষ্কার করতে পারি নাই এবং এটা পাওয়ার কোনো সুযোগও নাই, কারণ সেই লাশগুলোর কোনো সূত্র বিগত এই ফ্যাসিবাদী সরকার সমস্ত সূত্র এবং প্রমাণ ধ্বংস করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ বুকের রক্ত দিয়ে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে সর্বপ্রথম বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্তস্নাত ইতিহাসের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সূচনা হয়েছিল। এরপর আবার আমরা রক্ত দিয়েছি 2021 সালে আমার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি করার জন্য কুখ্যাত মুসলিম নরঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে তাকে সম্মান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিকে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল লেডি ফেরাউন। হেফাজতে ইসলাম বলেছিল যেই কুখ্যাত নরেন্দ্র মোদী মুসলমানদের হত্যাকারী, যার হাত আহমেদাবাদের মুসলমানদের রক্তে রঞ্জিত, গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ অভ্যর্থনা জানাতে প্রস্তুত না। এই অপরাধে আবার হেফাজতের উপর গুলি চলল, আবার শহীদ করা হলো আমার হাটহাজারী সন্তানদেরকে, রক্তাক্ত করা হলো আমার বিবাড়িয়াকে। হেফাজতের রক্তে আবার বাংলার মাটি রঞ্জিত হলো। আর শুধু আমাদের ভাইদেরকে হত্যা করে ক্ষান্ত হলো না, আমরা যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছিলাম আমাদেরকে দায়ী সাব্যস্ত করা হলো, আমাদেরকে দোষী বানানো হলো। আমাকে নিরপরাধে বিনা অপরাধে 48টা মামলা দিয়ে 3 বছরের বেশি অন্ধকার কারা প্রকোষ্ঠে আমাদেরকে নিক্ষেপ করে রাখা হলো। এমন ভয়াবহ মানবেতর আচরণ আমাদের সঙ্গে করা হলো, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যে আচরণ করা হয় নাই। আমাকে শেখ হাসিনা তার ব্যক্তিগত শত্রু বলে আখ্যায়িত করলো, আমাকে বলল আমি মূর্তির বিরুদ্ধে কথা বলে তার হৃদয়ে নাকি আগুন ধরিয়ে দিয়েছি। তিনি সে আগুন নির্বাপন করার জন্য প্রতিশোধের আগুন জ্বালিয়ে আমাকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করলেন। রহম করলেন মালিক রব্বুল আলামিন। আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে শহীদ করলো। আমাদের অনেক কায়েদ আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহিকেও নানা কুকৌশলে শহীদ করা হলো। আমাকে জনবিচ্ছিন্ন করবার পায়তারা চালানো হলো। হেফাজতে ইসলামের শীর্ষ প্রায় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছর বছর কারাগারের প্রকোষ্ঠে বন্দি রেখে হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আসলো 2024-এর উত্তাল জুলাই আসলো। 24 জুলাই বিপ্লবের সময় এদেশের ছাত্র জনতা তারা ঘর থেকে বেরিয়ে এলো, শিক্ষাঙ্গন থেকে রাজপথে নামলো। সকল ছাত্র জনতা, আমরা বললাম ছাত্রদেরকে তোমরা বের হয়ে আসো, দলীয় কোনো বিভেদ রাখবে না। বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। স্কুল থেকে, কলেজ থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, প্রতিটি কওমি মাদ্রাসা থেকে সব ছাত্ররা হাতে হাত রাখলো। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে তারা দুর্বার প্রতিরোধ গড়ে তুলল। ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রক্ত দিল। গোটা বাংলাদেশের প্রতিটি নগর, প্রতিটি জনপদ আমার সন্তানদের রক্তে রঞ্জিত হলো। প্রায় 1.5 সহস্র বাংলার দামাল যুবকদের রক্ত নিয়ে হোলি খেললো শেখ হাসিনা এবং তার খুনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তার গুন্ডা লীগের সদস্যরা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন একটি ওয়ার্ড ইউনিয়ন, কোন একটি ইউনিটের
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। প্রতিটি এলাকায় তারা সরাসরি তাদের নেত্রীর নির্দেশে অস্ত্র তাক করে এদেশের বিপ্লবীদের বুকের উপর বুলেট ছুঁড়ে মেরেছে, এবং সেই চিত্র, তার প্রমাণ বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ভিডিও, অডিও, অসংখ্য অগণিত প্রমাণ বিদ্যমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, রাজনৈতিক ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের, এই বাংলাদেশের জন্য তার অবদানের কথা, এবং 24-এর বিপ্লবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থীদের পার্টিসিপেশন, তাদের অংশগ্রহণের গৌরবোজ্জ্বল ইতিহাস বলার জন্যই আমি এই ইতিহাস বললাম। আমরা এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে 24-এর বিপ্লবেও প্রায় শতাধিক মাদ্রাসার তালেবে ইলম, আলেম, ওলামা রক্ত দিয়েছে। এত রক্ত দিলাম, এত জীবন দিলাম, আমার এই স্বাধীন বাংলার মাটিতে আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার পবিত্র কোরআন নিয়ে ছিনিমিনে খেলা হবে, এই দৃশ্য দেখার জন্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের জীবন এবং লাশের উপর তৈরি ক্ষমতার মঞ্চে বসে এদেশের আমাদের সন্তানদের শিক্ষালয়, আমাদের কচিকাচাদের বিদ্যাপীঠ, প্রাইমারি স্কুলগুলোতে আপনারা গানের শিক্ষক নিয়োগ দেন, আমার সন্তানদেরকে নাচ গান শেখাবেন রাষ্ট্রীয় খরচে, অথচ আমরা যুগের পর যুগ ধরে আমরা আবেদন করে আসছি আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেন। আমাদের সেই কথা আপনাদের কানে ঢুকবার ফুরসত নাই। নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনারা সার্কুলার জারি করে দেন, আপনারা সেখান থেকে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন। মনে রাখবেন, কড়ায় গন্ডায় এগুলো সব আমরা হিসাব করতেছি। যারা ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করতেছেন, প্রতিযোগিতায় লিপ্ত আছেন, সকলের প্রতি আমার পরিষ্কার পয়গাম। অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগত দেন দরবার করতে চায়, জিজ্ঞাসা করে যে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান, বলেন, আপনার পাশ করার ব্যবস্থা করে দেই। হয়তো সামনে বলবেন, বলেন কোন মন্ত্রণালয় চান, মন্ত্রিত্ব দেবেন। মনে রাখবেন, আমরা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য রক্ত দেই নাই। আমার সন্তানের রক্ত নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা চেয়েছি এদেশে ইসলামের অধিকার, আমরা চেয়েছি দেশ এবং জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বাস্তবায়িত হবে। এই প্রশ্নে কারোর সঙ্গে আপোষ নাই।